হ্যালো বন্ধুরা, আজ বলবো শঙ্খ কেন বাজানো হয়, শঙ্খ বাজানোর উপকারিতা এবং শঙ্খ বাজানোর নিয়ম। পূজায় 3 বার শঙ্খ বাজানো হয়। 3 বার শঙ্খ বাজানোর পিছনে গভীর কারণ রয়েছে। সেই কারণেই আস্থা ও বিশ্বাস রেখেই প্রথা মাফিক সাধারণত 3 বারই বাজানো হয় শঙ্খ। শাস্ত্রমতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো হয়, তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে। কিন্তু কেন এমন নিয়ম, জেনে নিন। এর পিছনে রয়েছে অদ্ভুত কারণ। সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখে প্রথামাফিক সাধারণত 3 বারই শঙ্খ বাজানো হয়। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3 বারই বাজানো উচিত। 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়, কারণ তাতে অশুভ শক্তির প্রবেশ ঘটে। এই 3 বার এই শঙ্খ বাজানোর পিছনে সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর প্রতীক হল শঙ্খ। সৃষ্টির শুরুতে সমুদ্র গর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণিবাতের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর। শঙ্খ ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আধিষ্ঠানকারী মন্দির। আরতিতে 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে। একটি সাধারণত বাজানো হয় পুজোর শঙ্খতে শঙ্খনাধ্বনি উচ্চারণে, আর অন্যটি পুজোর সামগ্রী হিসেবে পুজোর রীতিনীতি পালনে প্রয়োজন হয়। কিন্তু কখনোই পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খটি পুজোর কাজে ব্যবহার করা উচিত নয়। শাস্ত্রে রয়েছে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অসুরেরা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ও ব্রহ্মার পাশাপাশি আসুরিক শক্তিরও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্র 3 বার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। বলা হয় দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না। কখনোই মন্দিরের দ্বার শঙ্খধ্বনির উচ্চারণ ব্যতীত খোলা উচিত নয়। বামাবর্তী শঙ্খ বাজানোর জন্য ব্যবহৃত হয়। যেহেতু শঙ্কিনী জাতীয় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ, তাই এগুলো কালো জাদু, যাকে বলা হয় অঘুরি বিদ্যা কিংবা অপদেবতার আরাধনার কাজে লাগানো হয়। শঙ্খ বাজানোর উপকারিতা। বয়স রাখে নিয়ন্ত্রণে, শক্ত করে পেশি। সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। সব বাড়িতেই পাওয়া যাবে শঙ্খ। লোকবিশ্বাস নেতিবাচক শক্তি দূর করে শঙ্খ। ঘরে ভরে ওঠে ইতিবাচক শক্তিতে। শঙ্খ ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ। পৃথিবীর বহু দেশেই শঙ্খ বাজানোর রেওয়াজ চলেছে আসছে। শঙ্খ বাজালে শরীরের নানা উপকারও হয়। সন্ধ্যা আরতির পর শঙ্খ বাজানো হয় প্রতিটি বাড়িতে। যুগ যুগ ধরে বাংলায় চলে আসছে এই রীতি। বাংলা সংস্কৃতির অঙ্গ শঙ্খ। গীতায় শঙ্খনাদ করেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত শঙ্খ বাজালে মুখে বলিরেখা কমে, ত্বক টান টান হয়, বয়সের ছাপ পড়ে না। আসলে নিয়মিত শঙ্খ বাজালে মুখের পেশিতে চাপ পড়ে। নিয়মিত শঙ্খ বাজালে লাভবান হয় ফুসফুসও। ফুসফুসের পেশির ব্যায়ামও হয়, বাড়ে শ্বাস নেওয়ার ক্ষমতা। মূত্রনালী, মূত্রথলি, তলপেট, ডায়াফ্রাম, ঘাড় ও কাঁধের পেশির জন্য খুবই কার্যকরী নিয়মিত শঙ্খনাদ। পুরুষদের ক্ষেত্রে
প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রেও উপকারী শঙ্খ। নিয়মিত শঙ্খ বাজালে পেটের সমস্যাও কমে, অবসাদ থেকে মুক্তি মেলে মনে করা হয়। শঙ্খ বাজালে মলদ্বারের পেশিগুলি শক্তিশালী হয়ে ওঠে, নানা রোগের মোকাবেলা করা যায়। থাইরয়েড গ্রন্থি এবং ভোকাল কর্ডের ব্যায়াম হয়। এই সব দাবির নেপথ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, তবে শঙ্খ বাজালে শরীরের কোনো ক্ষতি হয় না। এবার বলবো কিভাবে শঙ্খ বাজাবেন। শঙ্খ বাজাতে চাইলেই হয় না, শেখাটা জরুরি। তাই বড়দের কাছে আগে শিখে নেওয়া উচিত। ঠিকঠাক না পারলে কান ও চোখের পেশির ক্ষতি হতে পারে। সাধারণত অনেকেই ভুল করে ফেলেন, নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেন। মুখ দিয়ে শ্বাস নিলে চলে যায় পেটে, আর পেটে বায়ু ধরে রাখতে পারে না। তাই শঙ্খ বাজানোর সময় নাক দিয়ে শ্বাস নিচ্ছেন কিনা তা নিশ্চিত করুন। উচ্চ রক্তচাপ, হার্নিয়া বা গ্লুকোমা থাকলে শঙ্খ বাজাবেন না। শাস্ত্রমতে শঙ্খে ফু দিলে সুখ সমৃদ্ধি সহ আরও অনেক উপকার পাওয়া যায়। অন্যদিকে বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজিয়ে অনেক রোগ নিরাময় হয়। সনাতন ধর্মে শঙ্খের আওয়াজের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি শুভ ও মঙ্গলজনক কাজে অবশ্যই শঙ্খ বাজানো হয়। অনেক বাড়িতেই পুজোর সময় মানুষ নিয়মিত শঙ্খ বাজায়। প্রতিদিন শঙ্খে ফু দিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দুর্বল দিক শঙ্খ রাখলে যশ, সমৃদ্ধি, বৃদ্ধি ও উন্নতি হয়। কথিত আছে বাড়ির উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখলে শিক্ষায় সাফল্য পাওয়া যায়। শঙ্খের খোসায় রাখা জল পান করলে হাড় মজবুত হয় এবং দাঁত সুস্থ থাকে। মনে রাখবেন, শঙ্খ যেন বাড়ির নোংরা স্থানে রাখা না হয়। বসবার ঘরে শঙ্খ দক্ষিণ দিকে রাখুন, এতে আপনার নাম হবে সর্বত্র। যদি আপনার সম্পর্কে মধ্যে প্রতিদিন ঝগড়া হয় তাহলে বসার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে শঙ্খ রাখুন, এতে করে সম্পর্ক মধুর হয়ে উঠবে। শঙ্খ বাজালে মুখের মাংসপেশি প্রসারিত হয়, যার ফলে সূক্ষ্মরেখা দূর হয়। ভগবানের আরাধনা করার সময় শঙ্খ ভুলেও বাজাবেন না, এতে করে সেই পুজোর কোনো শুভ ফল দেয় না। বাড়িতে যদি শঙ্খ থাকে তবে একটি নয়, দুটি শঙ্খ রাখুন। একটি শঙ্খ ফুয়ের জন্য, অন্যটি অভিষেক করার জন্য রাখুন। এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ। কিন্তু ভগবান শিব ও সূর্যদেবকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না। দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য, লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।